দর্শক, জুলাই আন্দোলনের ঠিক এক বছর আজ। গত বছরের এই দিনে জনতার বিস্ফোরণের সামনে পড়ে কিন্তু পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। সেই এক বছর পূর্তি উপলক্ষে কিন্তু আজকে ৩৬ জুলাই জুলাই পুনর্জাগরণ যে অনুষ্ঠান, সেটি আয়োজনের জন্য প্রস্তুত ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদের ঠিক সামনে মানিক মিয়া এভিনিউ যেটি রয়েছে, সেটি কিন্তু আজকে প্রস্তুত করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই আয়োজনকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউতে মঞ্চ তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে এবং এখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং যেমনটি এখন পর্যন্ত জানা গেছে যে ঐতিহাসিক যে জুলাই সনদ অর্থাৎ জুলাই ঘোষণাপত্র, সেটি আজ বেলা ৫টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পাঠ করবেন। সেই প্রস্তুতিকে সামনে রেখে কিন্তু আসলে শেষ সময়ের যে কর্মব্যস্ততা সেটি চলছে। আপনারা দেখছেন যে আসলে সারিবদ্ধভাবে কিন্তু চেয়ারগুলো সাজানো হয়েছে এবং বাংলাদেশ সরকারের যেসব অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টাগণ রয়েছেন তারা এখানে আসবেন এবং এই অনুষ্ঠানকে আয়োজন করতে কিন্তু এই অনুষ্ঠানকে সফল করতে আসলে তারা আসবেন এবং আসলে একটু পরেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে, যেখানে বিভিন্ন ইসলামিক শিল্পী গোষ্ঠী এছাড়াও বাংলাদেশের কালচারাল ফেস্টের বিভিন্ন ইউনিট কিন্তু আসলে এখানে তাদের পারফর্ম করবেন এবং সেই আয়োজনকে ঘিরে কিন্তু আসলে শেষ মুহূর্তের মতো যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হচ্ছে। দর্শক, যদি আপনাদের একটু বলি আসলে যে বিষয়টি এখানে আজকের এই জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালাকে সামনে রেখে কিন্তু নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আসলে কোনো প্রকার বিশৃঙ্খল ঘটনা যেন ঘটতে না পারে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু ঠিক এই মুহূর্তে আসলে এই যে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউ সেটি সাজানো হয়েছে। দর্শক দেখছেন ঠিক আমার সামনে আসলে র্যাবের মহড়া চলছে, সেখানে আপনাদের নিয়ে যেতে চাই। আসলে আজকের অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে সম্ভবত সেখানে তিনি কথা বলবেন এবং র্যাবের একটি ইউনিট কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। গণমাধ্যম কর্মীদেরও জটলা রয়েছে। উঠায় না এখানে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামও খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে। নিরাপত্তা প্রস্তুতি আছে বলে আমি মনে করি না। আমরা সর্বোত্তম প্রস্তুতি আমাদের আছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সমস্যা আমাদের আছে। ইনশাআল্লাহ অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হবে। এখানে আপনার পর্যাপ্ত, এটা আমাদের ভাষা যেটা বলি যে আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে, পোশাকে আছে, সাদা পোশাক আছে, বিভিন্নভাবে যেখানে যেখানে যে দরকার সেখানে আমরা পর্যাপ্ত মোতায়েন করেছি। ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো আশঙ্কা বা কোনো ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখি না। সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করব। প্রোগ্রামস্থল তো এখানে কত দূর ব্যাপী এই বিশেষ নিরাপত্তা? এটা আপনার আজকে পুরো ঢাকা শহর জুড়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা। এই প্রোগ্রামের জন্য তো বিশেষভাবে আছে, এর বাইরে আমাদের ঢাকার সমস্ত ঢাকা শহর এবং দেশব্যাপী আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছি। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন আসলে র্যাবের পক্ষ থেকে যে নিরাপত্তার বিষয়টি সেটি নিয়ে কথা বলছিলেন র্যাব প্রধান এবং এখন পর্যন্ত আসলে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে পুরো মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবন সহ আশপাশে যেসব এলাকা রয়েছে পুরো এলাকাকেই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যদিও মানুষজন আসতে শুরু করেছেন, এখনও আসলে মঞ্চটি পুরোপুরিভাবে প্রস্তুত নয়, কেননা যে একটি বিশাল আয়োজন আপনারা জানেন, এই আয়োজনকে ঘিরে আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখানে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসবেন, বাংলাদেশের বিভিন্ন যারা সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব রয়েছেন তারা আসবেন, তারা পারফর্ম করবেন এবং আসলে সবশেষ যে ড্রোন শো সেটি দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানের ইতি ঘটবে। দর্শক, আপনাদের যদি একটু বলি যে আজকের যে আয়োজন সেটিকে ঘিরে আসলে
সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজেপি, পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করবেন। একটু আগেই র্যাবের যেমনটি বলছিলেন, র্যাবের পক্ষ থেকে আসলে এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু নিরাপত্তার কমতি রাখছেন না, এবং যদিও আসলে আবহাওয়া খানিকটা মেঘাচ্ছন্ন, তবে আসলে খোলা আকাশের নিচে কিন্তু এই আয়োজন, এবং এই আয়োজনকে ঘিরে কিন্তু আসলে আজকে যেমনটি দেখা যাচ্ছে এই মানিক মে এভিনিউতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত আসলে আমরা যতদূর জানতে পেরেছি যে আজকের এই আয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি থাকবেন, এবং তিনি আসলে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র সেটি পাঠ করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনে মঞ্চটি তৈরি করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ জাতীয় সংসদ, এদের আয়োজনে কিন্তু আসলে এই আয়োজনটি মঞ্চস্থ হতে যাচ্ছে। দর্শক দেখছেন আসলে চারদিক থেকে মানুষজন আসতে শুরু করেছেন, যদিও বেলা 11টা থেকে আনুষ্ঠানিকতা পুরোপুরিভাবে শুরু হয়ে যাওয়ার কথা রয়েছিল, তবে এখনো আসলে খুব বেশি আয়োজন কিন্তু আমাদের চোখে পড়েনি, কেননা এখনো যেহেতু মঞ্চ প্রস্তুতের কাজ চলছে, সেক্ষেত্রে নিশ্চিত করে বলা যাচ্ছে যে এই অনুষ্ঠানটি শুরু হতে আরো খানিকটা সময় লাগতে পারে। দর্শক আপনাদের যেমনটি বলছিলাম, আসলে ঢাকা পোস্টের সঙ্গে যে আজকের যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে কিন্তু নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে, এবং নিরাপত্তা বলয়ে কিন্তু আসলে পুরো মানিক মিয়া এভিনিউ ঘিরে ফেলা হয়েছে।